বয়সটাও কম হইল না, ক্ষেতের মধ্যে ঘাস হয়েছে মেলা, তাহলে মানুষেরও পোলা খান আমারও পোলা খান। একটা পোলা হয়েছে দুনিয়ার ব্যাপারীকে মানুষের পোলায় কাম কাজ করে শেষ করে হালাইতেছে, আর আমার পোলা বান্ধে হোক বাজার দা ঘুরতেছে শার্ট প্যান্ট কিনবে, কিন্তু কিছু হইলেই খোসা দেহের কবজ আব্বা টেহা দাও, আব্বা টেহা দাও। আল্লাহ মাও মরা পোলা খান, কি আর কমু, যা কয় তাই শুনি, আর কি করুন। কখন বান আমার আহের আবার বান কয় যে আব্বা টেহা দাও। আমি পারি না আর পারি না, আমার বাপে কেন মরে না, আজরাইল কি চিনে না আমার বাপে রে, আমি পারি না আর পারি না। ড্যাডু কাম হেয়ার এদিকে আসো। বুঝাইছে হুমন্দির বাইক না, কিরে হুমন্দির বাইক না, কি কস তুই ইংরেজিতে, বাংলায় ক। মাই ড্যাড কাম হেয়ার। ও তুমি তো আমার ইংরেজি বুঝবা না, মানে এদিকে আসো বাবা, এদিকে আসো। হুমন্দির বাইক না আমার বালা ইংরেজি শিখছে পড়াশোনা করে, যাই পোলায় তো ইংরেজিতে কথা কয়, কি কবি ক। এই বয়সে যে কাম কাজ করে একবার জীবনটা তো শেষ দা দিলা, তোমার আজরাইলের রাতে কয়টা চুক্তি হয়েছে যে এত কাজ কাম করতে চাও। এইটাই যদি তুই বুঝতি তাহলে তো তুই আবার ফিরে ঘুরতি না, তুই আমার নাকি হেরে কাম কাজ করতি। তুই যদি কাম কাজ করতি তাহলে কি আমার এই বয়সে কাম কাজ করার না কে, এটা তো বুঝবি না, এখন বুঝবি মইরা গেলি পরে বুঝবি। আরে ফাদার হামকো বিবাহ করা দো। ওহো তুমি তো আবার হিন্দিও বুঝো না ঠিক মতো। আরে বাবা আমার বিয়াটা করায় দাও, দেখো তোমার থেকে বেশি কাম করবো আমি। তোরে বিয়াটা করাই কিবা করে, তুই তো কথাই ঠিক মতো কহারস না, তোর বিয়া করাম কেউ করে, কথাটা যদি ঠিক মতো কহারতি তাহলে বিয়াটা করা হারতাম। तुम मेरा पापा होकर मुझे बद दुआ दिया, तू एक दिन बुझबी तोर जन 2 नंबर बोलाबो ना, तुम्हारे पीछे में लाठी मारकर तुम्हारा मजाक उड़ाएगी। তুমি দেখো গেদা, তোরা যে কইলাম যে তুই কথাবার্তা কহাস না, এই যে কি কইলে আমি কিছুই বুঝলাম না, খালি 2 নাম্বার পোলা করলি হে নিয়ে বুঝলাম, আর আমি তো বুঝলাম না। এই কথাবার্তা নিয়ে যদি বিয়া করবার যাস তোরা কেরা মেয়ে দিব কত দেখি। আরে আব্বা আমি খালি ঠিক মতো কথাবার্তা কই না দিকে তুমি আমার ইনসাল্ট করলা, আর তোমার যে 2 নাম্বার পোলাবো আমার তো খালি কথা বুঝো না দিকে আমার খালি ইনসাল্ট করো, আর তোমার কি করবো তোমার পাছার মধ্যে লাথি মেরে তোমার কথা শিখাবো। শালার বেহদা পোলা, তোর মায়ের বছর 10 বছর হয়ে গেছে, আমার দ্বিতীয় পোলা কোন থেকে যাবো, হ্যাঁ গাদা পোলা হান জানি কোন গা। আব্বা যাও এসে না বাদ দাও, আমার বিয়া করাই দাও। আমি তোর বিয়ার সাথে করাম না। বিয়া করাই দিবা না? না আমার বিয়াটা করাই দাও। তুমিও তো জানো বউ ছাড়া থাকুন জানা, আমি একা একা থাকাই না, যে কষ্ট আব্বা, আর আমি একা একা ডরাই আব্বা। ওই তুই তো একা একা থাকতে ডর আস, ভালো কথা, আমার বকলে হবি, তাই তো ডর করবো না, দুজন একসাথে থাকবো। বুঝছি আব্বা, তুমি বাইসা থাকতি আর আমার বিয়া শাদী হবো না। হায় রে হুমন্দির বাইক না রে, তুই তাহলে মনে মনে আমার মরার দোয়া কর। আমি মনে মনে কে, আমি সরাসরি দোয়া করতেছি, তুমি যদি এখনই মর তাহলে এই যে সয় সম্পত্তি সব আমারে যাবো গা, আর আমি কালকে সকালে বিয়া করাম। হাই রে কপাল দে আমার। আচ্ছা বাবা তুই আমার আর মরার দোয়া করিস না, আমার কয়দিন পরে মরবার দে, যা বালিশের তলে 500 টাকার নোট আছে, তুই 5টা নিয়ে গেছা। থ্যাংক ইউ ড্যাড, এতক্ষণে তুমি লাইন আসছো। পরের হানি তো বুঝলাম, আগের হানি কি বাবা তুই মরার দোয়া করবি? আরে আব্বা তোমার আর কি কমু, তুমি সারা জীবন মূর্খ হয়ে থাকে গেলা, আমি তোমারে ধন্যবাদ দিলাম। বাবা যাই কই তাই কই, তোর একটা বালা বুদ্ধি দেই, আমার সম্পত্তি যা আছে সব তো তোরই, তুই ছাড়া তো আমার আর কেউ নাই, কিন্তু দেখে হয় না খরচপাতি করিস। তুমি হইলে এই গ্রামের সবচেয়ে ধনী, আর আমি হইলাম এক বাপের এক পোলা, আমি খরচ করবো না তো ওই কুদ্দুসের পোলা খরচ করবো। তুমি ঠিক মতো কাম করো, আমি গেলাম গা। শালার কি যুগ আইলো, পোলাহান মানুষ এত কষ্ট করে মানুষ করি, টাকা পয়সা দিয়া পড়াশোনা শিখাই, আর এই পোলাহানে বাপ মায়ের মরবার নিকে দোয়া করে, টাকা পয়সা যে কিভাবে ধ্বংস করতেছে না কোনো খবরই নেই। কি যুগের মধ্যে যাইলাম রে বাবা। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যারা পিতা আছেন, যারা সন্তানের বাবা আছেন, তাদের কাছে আমি একটা অনুরোধ, যে সন্তান টাকা চাইলে তাদেরকে টাকা পয়সা দেন না, আপনাদের ধন সম্পদ আছে বলেই সন্তানদেরকে টাকা পয়সা দিলে তাদেরকে নষ্ট করেন না। সন্তান কি করে, কোথায় যায়, টাকাগুলা কোথায় খরচ করে, এগুলো আপনারা খোঁজ খবর রাখবেন। আর আমাদের ছেলে ভাইরা যারা আছেন তারা শুধু টাকা নিয়েন না, বাবার কষ্টটা একটু বোঝার চেষ্টা করেন। এই যে রোদ ঝড়ের ভিতরে বাবা এত কষ্ট করে কাজ করতেছে, কাদের জন্য? আমাদের জন্য।
তো আমাদেরকে বুঝতে হবে, বাবার কষ্টগুলো বুঝতে হবে। মানে টাকা ব্যয় করেন সমস্যা নাই, টাকাটা সঠিক পথে ব্যয় করেন। টাকার জন্যই কিন্তু ঝুট ঝামেলা হয়। এই পৃথিবীতে যত ঝামেলা হয় অধিকাংশ ঝামেলা কিন্তু টাকার পিছনেই। তো আমাদের টাকাগুলো সঠিক জায়গায় ভাঙা উচিত। এদিক ওদিক ঘুরা ভালো জায়গায় টাকা ভাঙা নষ্ট করার দরকার নেই।